This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বিতর্কের মাঝে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেকেআর। আজই বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর নির্দেশ আসে বিসিসিআইয়ের তরফ থেকে। দেশজোড়া এই বিতর্কের মধ্যে কেকেআরকে চিঠি দেন বিসিসিআই সচিব। চলতি বছরই বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। বাংলাদেশ সফর নিয়েও এক্ষেত্রে একটা কড়া অবস্থান নিতে পারে বোর্ড, এমনটাই পরিস্থিতি বলছে। আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। কৌস্তব, অবশেষে সিদ্ধান্ত নিতেই হলো, তার কারণ পরিস্থিতির কারণেই হয়তো সিদ্ধান্ত। এই মুহূর্তে আগামী যে বাংলাদেশ সফর আছে সে বাংলাদেশ সফর নিয়েও কড়া অবস্থান নিতে পারে বোর্ড। এখনো পর্যন্ত পরিস্থিতির জল সেদিকেই গড়াচ্ছে, কি মনে হয়? একদমই, দেখো এবছর গত বছর যে জুলাইয়ে সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুজনেই একটা মিউচুয়াল এগ্রিমেন্টে উপস্থাপিত হয় যে গত বছর যে সফরটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটাকে পোস্টপন করে দেওয়া হয়, অর্থাৎ স্থগিত হয়ে যায় সেই সফরটা। এবং তারপরে গতকালই আমরা দেখি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করে যে এবছর সেপ্টেম্বরে ভারতীয় দল সেখানে খেলতে যাবে এবং তার সূচি ঘোষণা হয়। কিন্তু এখন যে এরকম পরিস্থিতি চলছে তাতে হয়তো আগামী দিনে বাংলাদেশ সফর নিয়েও কিন্তু একটা বড়সড় একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আদৌ কি বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দল খেলতে যাবে। যদিও সময় অনেকটা দেরি রয়েছে, কিন্তু তার আগে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের এই দেশে ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসার কথা, যেখানে ইডেনে 3টে টি-20 বিশ্বকাপের ম্যাচ রয়েছে। ফলে দুদেশের যে ক্রিকেটীয় সম্পর্ক, সেই দুদেশের ক্রিকেটীয় সম্পর্ক হয়তো নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এবং ভারতীয় ক্রিকেট বোর্ড যে স্টান্সটা নিয়েছে, অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে পাকিস্তানের ক্রিকেটারদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের মাটিতে খেলার ব্যাপারে। ধন্যবাদ। Which is going on all across. BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. And BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. তার যে অত্যাচারিত হচ্ছে লোকজন, ওখানে নিরীহ লোকজন অত্যাচারিত হচ্ছে, সেইখানের সঙ্গে আজকে যদি পাকিস্তানের সঙ্গে যদি কোনো সম্পর্ক না থাকে ক্রিকেটের, এবং এই একটা কারণে যেখানে পলিটিক্সের বাইরে গিয়ে যদি নিরীহ লোকের উপর অত্যাচার হয়, সেখানকার লোক এসে আবার সে পশ্চিমবঙ্গে খেলছে, সেখানে আবার খেলতে যায়, সেখানে বিসিসিআই যে হস্তক্ষেপ করেছে আমার মনে হয় ঠিকই করেছে। প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায় তিনি বলছিলেন, কি শুনছিলেন আপনারা। অন্যদিকে বিতর্কের মাঝে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কেকেআর। এই মুহূর্তে আমার সঙ্গে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। শীর্ষেন্দুবাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এরকম একটা পরিস্থিতির কারণে, যে পরিস্থিতির কোপ এসে পড়লো মাঠেও, ক্রিকেটেও, যে ক্রিকেট বন্ধুতার কথা বলে এসেছে, এই সিদ্ধান্ত নিতে বাধ্যই হলো কেকেআর। আপনি কিভাবে দেখছেন বিষয়টা, মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত? খুবই দুর্ভাগ্যজনক। মুস্তাফিজুর আমার খুব প্রিয় খেলোয়াড়, ভালো বোলার, আর অনেকদিন ধরে খেলছে আইপিএলে। কিন্তু কথা হচ্ছে যে এটা সরিয়ে দিতে বাধ্য হলো, কেননা বাংলাদেশে যা চলছে তার পরিপ্রেক্ষিতে হয়তো এটা একটা ব্যবস্থা নিতে হয়েছে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক এবং কেকেআর এর পক্ষে এটা ক্ষতি হলো। তো যাই হোক, এরকম ঘটনা মানে রাজনীতি যদি খেলার মধ্যে ঢুকে পড়ে বা সংস্কৃতির মধ্যে অনুপ্রবেশ করে, তাহলে সেটা আমাদের কাছে খুবই একটা দুঃখের ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ আমরা যারা রাজনীতি থেকে দূরে থাকি তারা জানি যে রাজনীতি অনেক স্বচ্ছ জলকে ঘোলা জল করে তোলে এবং অনেক সহজ সরল জিনিসকেও জটিল করে তোলে। তো এটাও সেরকমই একটা ব্যাপার। মুস্তাফিজুর তো অনেকদিন ধরেই খেলছে, তো তাকে এইভাবে সরিয়ে দেওয়া হলো, এটা আমার পক্ষে খুবই মনে হয়েছে যে আমাদের পক্ষে একটা খুব বেদনাদায়ক একটা ব্যাপার ঘটলো। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্য। মুর্শিদাবাদের ফারাক্কার হাজারপুরের ঘটনা এটি। নয়নসুখ পঞ্চায়েতের সদস্য, যার নাম দীপঙ্কর দাস, তিনি ধৃত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। ধৃত ওই বিজেপির সদস্যকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত। মেটিয়াব্রুজ সংলগ্ন এলাকায় একাধিক জীবিত ভূত ভোটার। শুক্রবার বারুইপুরে সভার র্যাম্পে ভূত ভোটার হাঁটিয়ে কমিশনকে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ওই র্যাম্প হাঁটা ভূত ভোটার হলেন মনিরুল মোল্লা। মেটিয়াব্রুজ মোল্লাপাড়ার বাসিন্দা মনিরুলের পরিবারের আরও 2 সদস্য জীবিত হয়েও তাদের নাম মৃতের তালিকায় রয়েছে। নাম মফিজুল ইসলাম মোল্লা এবং রশিদা বিবি।
এসআইআর এ ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তাদের নাম মৃতের তালিকায় আসায় চিন্তিত পরিবারের লোকজন। তালিকা সঠিকভাবে নাম নথিভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। আদৌ নাম উঠবে কিনা, ভোট দিতে পারবেন কিনা চিন্তায় মনিরুলের পরিবার। জেনারেল মৃত আমাদের পাড়ারও আরো আছে, তাদেরও মৃত ঘোষণা করেছে। কি বলবেন এরকম একটা? কি বলবো বলুন, ওনারাই যদি এরকম করে, জীবিত না কাজ করে যদি মৃত ঘোষণা করে দেয়, কি বলার আছে? কবে জানতে পারলাম? ওই যখন ওই মনে করো সবাই বললো, এখন ওই জানতে পারলাম। যদি মারা গেছে, হ্যাঁ, কি বলবেন? কি বলবে, এ তো দুঃখ তো, জ্যান্ত মানুষকে মারা গেল। বারুইপুরে অভিষেকের র্যাম্পে হেঁটেছিলেন কাকদ্বীপের বাসিন্দা হরেকৃষ্ণ গিরি। জীবিত হয়ে ভোটার তালিকায় তিনি মৃত। ভোটাধিকার নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। নিয়ম মেনে তিনি 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদনও জানিয়েছেন। তবে চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম থাকবে কিনা এটা নিয়ে তার সংশয় এখনও কাটেনি। পেশায় কাগজে যে ফর্ম দিয়েছিল সেই ফর্ম পূরণ করে জমা দিয়েছিলাম। তাতে নতুন করে আবার যে ভোটার লিস্ট এসেছে, ভোটার লিস্টে আমার নাম নেই, খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমার তো নতুন করে নাম লিস্ট আসলে আমি তো আতঙ্কে থাকবো। আমি চাইছি না আমার নতুন করে আবার যেন ভোটার লিস্টে নাম আসে, আমি জীবিত হই।